প্রেস ক্লাব বা নয়াপল্টন কোথাও সমাবেশ করতে পারেনি বিএনপি। দুপুরে প্রেস ক্লাবের ভেতর আটক হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুরানা পল্টন থেকে প্রেস ক্লাব, মৎস্য ভবন ও সেগুনবাগিচা এলাকায়ও ছিল দফায় দফায় সংঘর্ষ। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় সমাবেশের কর্মসূচি ডেকেছিল বিএনপি। বেলা ১২টার দিকে প্রেস ক্লাবে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় প্রেস ক্লাব চত্বর থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে যে কোনো ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে বিকেল ৩টায় জানানো হয় আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে। বিএনপির এমন নির্দেশনা যখন আসে তখন নয়াপল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন, সেগুনবাগিচা সহ পুরো এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাপক সংঘর্ষ চলছিল। এমন পরিস্থিতিতে আর সমাবেশ করতে পারেনি বিএনপি। এর আগে সকাল 11টার দিকে পল্টন মোড়ে সমাবেশ করে সরকারকে দ্রুত পদত্যাগ করার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলার মানুষ এখন পরিষ্কার করে দেখতে চায় আপনি কবে বিদায় নেবেন। সরকারকে বলতে চাই আপনারা ন্যূনতমভাবে আর একদিন ক্ষমতায় থাকা মানে আরো রক্ত ঝরা। এরপর মিছিল নিয়ে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা প্রেস ক্লাবের কাছাকাছি এলে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। বিকেল 5টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব সহ অন্যান্য এলাকা থেকে বিএনপি এবং তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শফিক আহমেদ, ৭১, ঢাকা।